ঠিক কর বললে তো আমি আজও চলে যাবো। আমার থেকে 600 টাকা পায়। দেখে জরা বাজ পড়ছে। আর আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছে। গুড মর্নিং সবাইকে, আরেকটা নতুন দিনে আমার জীবনের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছি, ওঠার পরে ভিডিও আপলোড করলাম, করার পরে ব্রাশ ফ্রাশ করলাম, করে এখন এসে বসলাম, ভাবলাম ব্লগটা তো শুরু করতে হবে, শুরু করে দিই। আর এই যে পিছন দিকে রয়েছেন শ্রী গণেশ, যেটা আগের দিন মা লাগিয়ে দিয়েছে এইখানে, তোমরা জানোই আমি হাজার বারণ করেছিলাম, তারপরেও লাগিয়েছে। আর আজকে যেটা ব্যাপার হচ্ছে যে আমি সকালবেলা উঠে থেকেই দেখছি মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে। তো এই ওয়েদারে বাইরে গেলে কেমন কি প্যাসেঞ্জার পাবো কোনো আইডিয়া নেই, বাট দেখি কি হয় শেষ পর্যন্ত। এই সময় বাইরে বেরিয়ে আমি আদেও টোটো সিরিজটা বানাতে পারবো কিনা কে জানে, বা ট্রাই তো করতেই হবে। কারণ অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে আমি দুদিন ধরে ভিডিও দিইনি, মানে শর্টস দিইনি বলে মোস্ট প্রবলি আমার চ্যানেলের শর্টসের রিচ ডাউন হতে পারে। আমার এই ব্যাপারে খুব বেশি আইডিয়া আছে যে তাও নয়, সেটা তোমরাই বুঝবে। বাট আমি আগের দিন যেটা দিয়েছিলাম সেটা দেখছি যে 2.3K বা সামথিং এরকম কিছু হয়। ইন জেনারেল এই টাইমে আমার তো হয়ে যায় 10 ঠিক আছে, দেখা যাক, খারাপ ভালো সব মিলিয়েই হয়। বি পজিটিভ ইয়ার। তো আজকেরটা আমি চেষ্টা করব খুব ভালো করে শ্যুট করার জন্য, কারণ যখনই কিছু ডিজাস্টার হবে তোমার সাথে, অন্য কিছুর উপরে পয়েন্ট আউট না করে নিজেকে বেটার করার চেষ্টা করবে। আমার অলওয়েজ এইটা মনে হয় যে এটাই করা উচিত আমাদের এবং সববার। তো আজকে মেঘ উঠুক, বাজ পড়ুক, বৃষ্টি পড়ুক, যাই হোক, আমি তো বেরোবো এবং একটা ভালো এপিসোড বের করে আনার চেষ্টা করব। শনিবার আমাদের বাড়িতে নিরামিষ হয়, তো তার জন্য আজকে রয়েছে ধোকার ডালনা। আমার এটা ভীষণ ভালো লাগে, মা বানিয়েছে, বলতে গিয়ে আমার জিভে জল আসছে। তো এইটা দিয়ে আজকে খাবো, এই টোস্টটা। আমি এইমাত্র সবে টোটোটা বের করলাম এপিসোড শ্যুট করবো বলে, আর তখনই দেখা হয়ে গেল আমার সব থেকে পুরনো, মানে যখন আমার মনে হয় একটা সাবস্ক্রাইবার ছিল তখন ওর সাথে একটা ভিডিও ছিল আমার, ওর সাথে রাইড ফাইডও করেছি এক সময় অনেক, কিন্তু এখন তো যাওয়া হয় না। তো এখন ও ব্যস্ত থাকে যার জন্য সাইকেল রাইড করা হয় না, বাট মজা হতো, কিন্তু সিরিয়াসলি মজা হতো। প্ল্যান কর আরেকদিন যাওয়া। কবে যাবো? সাইকেলটা সেই হ্যান্ডেলটা গন্ডগোল হয়ে গেছে, ঠিক কর বললে তো আমি আজও চলে যাবো। আমি এক্সাইটেড লোক ভাই, তুই প্ল্যান কর তাহলে হয়ে যাবে। ফায়দা হয়, ও আমার থেকে 600 টাকা পায় ঘোড়ার ডিমে, এখনো দিইনি আমি। দেবো করে এটা শুনে চলে যাচ্ছে ঘোড়ার ডিমে, কিরে ভাই। ও যাই হোক, ভাই প্ল্যান করতে হবে সাইকেলে যাওয়া। যা ওয়েদার রয়েছে আমার তো মনে হচ্ছে টোটো চালানো ভাড়মে যায়, আমি এখন করি, মানে কোথাও একটা ঘুরতে বেরিয়ে যাই। এই ওয়েদারে বাড়ি থাকার কোনো মানেই হয় না। তো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যেই টোটো চলছে, আর আমি একটা লোকেশন দেখে থমকে গেলাম, জাস্ট দেখো একবার। আর এই ওয়েদারটা দেখে, আর এই তো ফাইনালি এখন আমি যাচ্ছি বাইপাসের দিকে, আর ওদিকে যেতে গিয়েই দেখলাম যে রাস্তায় মোটামুটি তো জল দাঁড়িয়ে গেছে, আর আশেপাশের দোকান দেখো সব ম্যাক্সিমাম বন্ধ, লোকজন কোথাও না কোথাও শেডের নিচে দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে আমি ওয়াইপার চালিয়ে দিয়েছি, যতটা পারছে পরিষ্কার করার চেষ্টা করছি। আর যেটা সব থেকে বেশি প্রবলেম হচ্ছে, মোছার কিছু নেই, ভিতরের দিকেও ফগ চলে এসেছে, দেখো সাইকেল ফাইকেল পড়ে রয়েছে। আর এবার খালটা দেখো, খালটা দেখে আমি জাস্ট মানে বৃষ্টির ছাঁট আসছিল। জামাটা আমার পুরো ভিজে গিয়েছে, কিন্তু আমার একটুও খারাপ লাগছে না, আমার মজা লাগছে। একটা কথা শোনো, আমরা সার্ভাইভাল গেম খেলি না, অ্যাকচুয়ালি গেম জীবনের সাথে, জীবন যখন তোমাকে চ্যালেঞ্জ দেবে সেটাকে ওভারকাম করে দেখাবে, দেখবে জীবনের কনফিডেন্স বাড়বে গুরু। আর এই সিচুয়েশনে দাঁড়িয়ে আজকে একটা গান আমি গাইবো এরকম ঝড় বৃষ্টির মধ্যে, সেটা হচ্ছে দেখে জরা কিস পে কিতনা है दम जम के रखना कदम मेरे साथिया। আমার সামনেটা পেঁপে গাছ ভেঙে পড়লো। কি হচ্ছে দেখো চারিদিকে, আর আমার ক্যামেরায় তো জলই জল। এই দেখো অবস্থা দেখো, সামনে রাস্তায় জল জমে গেছে, ঝমঝমিয়ে জল পড়ছে, ঝমঝমিয়ে রাস্তাঘাটের এই অবস্থা। আর এই দেখো আমার প্যান্ট দেখো, প্যান্ট পুরো ভিজে চপচপ করছে একেবারে, দুটো প্যান্ট জামাটা আমার সব ভিজে গিয়েছে, সব পকেটে টাকা এইখানে রাখি আমি, এটাও ভিজে গিয়েছে আজকে। এই দেখো রাস্তার উপরে গাছ এইভাবে পড়ে রয়েছে, আর রাস্তায় দেখো জামরুল রয়েছে এরকম ভাবে। আমি আবার লিচু পেয়েছি, এখানে আমি লিচু কুড়িয়েছি, পাশে আম, মানে ফলই ফল চারিদিকে। এই হচ্ছে বারুইপুর গুরু, এই হচ্ছে বারুইপুর। কিন্তু আমি জামরুলগুলো তো নেবো না। ভাই মজা লাগছে আমার, এটাই তো জীবন, চ্যালেঞ্জ চাই জীবনে, চ্যালেঞ্জ। কি জীবনে ভয় পেয়ে বাড়িতে বসে থাকা ঘোড়ার ডিম, অ্যাডভেঞ্চার করার জন্য গাড়ি টাকা খরচ করে এখানে সেখানে যাওয়া, ভাই রিয়েল করো জীবনে যেটা হচ্ছে তার মধ্যে অ্যাডভেঞ্চার খোঁজো না ভাই, আলাদা করে সবকিছু বানাতে কেন হবে?
জিনিস পেয়েছি বলে দেখাচ্ছি। দেখো তাল পড়ে রয়েছে, রাস্তা থেকে তালও কুড়িয়ে নিয়ে যাবো। ভাই আমি আজকে অন্য কিছু করছি, আমার মজা লাগছে, ছোটবেলা ফিরে পেয়েছি আমি। তো ফাইনালি এখন বাড়ির দিকে ফিরছি, কারণ খুব জোরে জোরে বাজ পড়ছে। আর আমার মা বাড়িতে বসে প্রচন্ড টেনশন করছে, তো এর থেকে বেশি টেনশন দেওয়াটা ঠিক হবে না। তো এখন আমি বাড়ি ফিরে যাই সোজা। ওরে কাকা, দেখো একবার, দেখো শুধু দেখো একবার, দেখো। তো তারপর বলো কেমন লাগছে আজকের এপিসোড। তো আমি ফাইনালি বাড়িতে এসে কি করলাম জানো, আগে স্নান করলাম, পুরো ভিজে গিয়েছিলাম, আর টাকাগুলো সব ভিজে গেছে, শুকোতে দিয়েছি। এখন চুল ফুল তো এখনো ভিজেই রয়েছে, কিন্তু সেট মোটামুটি করে নিলাম। ইয়েস। আর এখন যেটা করছি সেটা হচ্ছে একটু ব্ল্যাক কফি খাচ্ছি, কারণ না হলেই আমার গলাটা পুরো ধরে যাবে। বেস্ট। আর এত বৃষ্টি হচ্ছে আজকে, মানে সিরিয়াসলি গরমকালে এই রকম বৃষ্টি অবাক করে দেয়। যেমন গরম তেমন বৃষ্টি। আমি অবাক হব না যদি হুট করে কাল থেকে শীত পড়ে যায়, তো খুবই মজাদার হবে ব্যাপারটা। আর বজ্রপাত সেইরকম বাজ পড়েছে, এটা কিন্তু ঠিক। প্রচুর প্রচুর রাস্তায় ম্যাক্সিমাম গাছপালা সব ভেঙেই পড়ে রয়েছে, আমি যা দেখেছি। তো আর বাড়ির পাশে যেখানে আমাদের একবার দেখেছিলাম যে এই বেগুন গাছ ফাছ সব চাষ হয়েছে, তো হয়ে গেছে, কতটা পর্যন্ত জল উঠেছে দেখো শুধু। অ্যাজ ইউজুয়াল বাগু কবিতা লিখতে বসে গেছে। ইয়েস, থ্যাংক ইউ বাগু। এই যে জল জমেছে দেখো। তো যতদূর মনে হয় গাছগুলো বাঁচার একটু সমস্যা হয়ে যাবে। সবে ফল ধরেছিল জানো তো, সবে ধরেছিল বেগুন, এর মধ্যে এই অবস্থা। ব্যাপার হচ্ছে আজকে বিকেল থেকে এক নাগাড়ে বৃষ্টি চলছে, এক নাগাড়ে। কখন থেকে মানে ওই যখন আমি বাড়ি ফিরলাম তারপর থেকে তো বৃষ্টি চলেই যাচ্ছে। তো যেটা ব্যাপার হচ্ছে না, তখন তো মজা লাগছিল বৃষ্টিতে, এখন আর মজা লাগছে না, কারণ এইবার লোডশেডিং হয়ে রয়েছে। তখন ভিডিও শুট করছিলাম, বেশ মজা লাগছিল, ঠিক আছে, কিন্তু এখন ভালো লাগছে না। আর আমি কোন রকম কমপ্লেনে না গিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছে মা, সেটা নিয়ে বসে পড়েছি। আর সিরিয়াসলি মোমবাতির এই গন্ধটা যেটা নাকে আসে না, অসাধারণ লাগে। তো লোডশেডিং তো প্রায় হয়ই না, মাঝে মাঝে যখন হয় সেটার আনন্দ নেওয়া উচিত প্রপার। হ্যাঁ, একটু চিন্তা হচ্ছে যে কালকের ব্লগ কিভাবে আপলোড করবো, বাট সেটা দেখা যাবে কি করবো না করবো তখনকার ব্যাপার। বাট এখন তো এনজয় করি। আর আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছে, যার জন্য আজকে এই গানটা থেকে ভালো গান কিছু হতেই পারে না। সায়ন ভাই শুনে বলো কেমন লাগলো। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম, আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, আমার কোফাইটার তোমার বলা গান গেয়ে দিলাম। তো কেমন লাগলো ডেফিনেটলি জানিও। আর এখন তো ব্লগ বানানোর জন্যই বেসিক্যালি লাইটটা দরকার ছিল। তো এরপরে জানি না কি করবো, একটু খিদে খিদে পাচ্ছে, বাট যাই করবো দেখাবো। আর এখনকার জন্য তো ফাইনালি কারেন্ট চলে এসেছে। আর রাস্তাঘাটের অবস্থা কিছুটা এইরকম, জাস্ট একবার দেখো, পিছন দিকটা এইরকম আর এই দিকটা এই। আর আমি এখন বেরিয়েছি একটু দোকানের দিকে। যেটা কাজের কথা সেটা হচ্ছে লোডশেডিং আর নেই, লাইট চলে এসেছে, আর সঙ্গে ওয়াইফাইও চলে এসেছে। মানে যেটা হয় যে এত হেভি রেইন হলে বক্সের মধ্যে জল ঢুকে যায় আর ওয়াইফাই কানেকশনটা দেয় না। আরে কে মেসেঞ্জারে মেসেজ করছে, ভাই ব্লগ বানাচ্ছি আমি। তো এখন আমি যাবো একটু দোকানের দিকে, কারণ চিপস ফিপস কিনবো, আমার রাত্রেবেলা একটু ক্রেভিং তো হয়। আর খেতে খেতে আজকে দেখবো সিনেমা। এই ওয়েদারে একটু সিনেমা দেখতে হবে, কারণ আমার এডিট সব কমপ্লিট। আর কালকে সকাল সকাল বেরোনোর নেই, কালকে একটা আজকেই বলে দেবো, কালকেরটা কালকে বলবো। তো মিশন কমপ্লিট। আমি একটু চাপ খেয়েছিলাম যে রাত্রেবেলা আমি কি দোকান খোলা পাবো। ও মা, দোকান দিব্যি খোলা পেয়ে গেছে, আমি চিপস পেয়ে গেছি। আর এইটা খেতে আমার সব থেকে ভালো লাগে। আর ধনিয়া পিনাট আমার ফেভারিট ভাই। ফাইনালি আমি সিনেমা দেখা শেষ করলাম, আর এই দুটো আমার খালি হয়ে গিয়েছে। এইবার আমি রাত্রেবেলা অল্প একটু কিছু ডিনার করবো অ্যান্ড শুয়ে পড়বো। তো আজকে যে সিনেমাটা দেখছিলাম সেটা বহুবার দেখেছি এর আগে, তাও যতবার দেখি ততবার ভালো লাগে। সেটা হচ্ছে জিন্দেগি না মিলেগি দোবারা। তো সিনেমাটা দেখলাম এন্ড ফাটাফাটি লাগলো। ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট ভিডিওটা রেন্ডারে বসিয়ে দেবো অ্যান্ড শুয়ে পড়বো। কালকে সকালবেলা আমাকে খুব তাড়াতাড়ি বেরোতে হচ্ছে না, কারণ কালকে
একটা ভালো প্ল্যান আছে, কারণ তোমরাও অনেক দিন থেকে বোর হয়ে গিয়েছো একই রকম টোটো সিরিজ দেখে দেখে। কালকে একদম ডিফারেন্ট কিছু হতে চলেছে, তারই প্ল্যান করে রেখেছি। তো আজকে মানে ভিডিওটা এটা যখন পাবলিক হচ্ছে তোমরা আজকে সন্ধ্যেবেলা দেখতে পাবে যে আমি কি করেছি আজকের এপিসোডটা। তো আই থিঙ্ক ভালো কিছু হবে। আমি জানি অনেকেই বোর হচ্ছে একই রকম এপিসোড দেখতে দেখতে, বাট আমিও জানি আমি কি করছি। আমি চেষ্টা করবো বেটার করার, এটুকু কমিটমেন্ট তোমাদের সাথে আমার প্রথম দিন থেকে ছিল, শেষ দিন পর্যন্ত থাকবো। তো স্টে টিউন উইথ মি। দেখা হচ্ছে কাল ঠিক এই সময় এই চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও।